বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে একজন আইনজীবী তাকে অভিযোগের ভিত্তিতে তাকে গণপিটুনি করে মেরে দিয়ে গাছের মধ্যে বেঁধে উল্লাস করে পোড়ানো হচ্ছে। ঘটনাটা দেখে না গা হাত পা শিউরে উঠছে যে আমরা মানুষ তো, ওরা পশু নয় তো। একটা মানুষকে এইভাবে গণপিটুনি করে মারার পরে তাকে উল্লাস করছে। তার ফ্যামিলির বাবার চোখের জল দেখে, পরিবারের লোকের চোখের জল দেখে না আমার কেউ রক্তের সম্পর্ক নয়, আমার রীতিমতন দিনটা খারাপ যাচ্ছে যে এইভাবে একটা মানুষকে মারা যায়। ঠিক তেমনি মুর্শিদাবাদেও একটা ফ্যামিলির বাবা ছেলেকে হত্যা করে দিল, চন্দন দাস তার বাবাকে। হ্যাঁ, এইটা পশ্চিমবঙ্গে ঘটেছে, ওটা বাংলাদেশে ঘটেছে। এখানে চন্দন দাস তার বাবাকে হত্যা করে দিল, এখানকার রানী সেখানে না গিয়ে জগন্নাথ মন্দিরে চলে গেল উদ্বোধন করতে। আর বাংলাদেশে যেভাবে গণপিটুনি করে উল্লাস করছে না, মানে গা হাত পা শিউরে উঠছে। কোনো রক্তের সম্পর্ক নেই তাতেও যে এরা মানুষ। বলছি, কোরআনের কোন পাতাতে লেখা আছে, গীতায় কোন পাতাতে লেখা আছে যে মানুষকে মেরে এইভাবে পুড়িয়ে দেওয়া বা উল্লাস করা, মানুষকে মারধর করা? কোরআনের কোন পাতাতে লেখা আছে? কোরআন বলে দিয়েছে এরকম? না নবী বলে দিয়েছে? নবী নবী বলে উল্লাস করছে। দেশে আইন কানুন নেই। কোনো যদি দোষ করতো, কোনো যদি অপরাধ করতো, তাহলে আইনের হাতে তুলে দেওয়া হতো। হ্যাঁ, তাকে এইভাবে মেরে ফেলবে? তার বাবার চোখের জল দেখে না সত্যি মানে ভাবতেই পারা যাচ্ছে না। মনে হচ্ছে না পশুগুলো আশেপাশে দাঁড়িয়ে আছে। সারা বিশ্বের কাছে নজির থাকলো বাংলাদেশ একটা কি নোংরা কাজ করলো। বাংলাদেশ কখনোই ভালো কাজ করে না, বাংলাদেশ সবসময় খারাপ কাজ করে। আর আজকে যে কাণ্ডটা করলো পুরো নজির হয়ে থাকলো, পশুর মতো আচরণ করলো। প্রতিবাদ করুন যে একটা মানুষকে, একটা ফ্যামিলি লোকে, একজন আইনজীবীকে অভিযোগের ভিত্তিতে এভাবে পুড়িয়ে মারা হয়েছে। ভাবতেও অবাক লাগে। এখানেও তাই, চন্দন দাস আর তার বাবা ছেলে ঠাকুর তৈরি করার অপরাধে, হ্যাঁ, তার মার কাছ থেকে স্বামীকে এবং ছেলেকে কেড়ে নেওয়া হলো। মানে এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে অবস্থা। ভাবুন যে পরিস্থিতি কোথায় যাচ্ছে দিনকে দিন। মানুষ কিভাবে মেতে যাচ্ছে। কোনো ভগবান, কোনো আল্লাহ বলেনি এইভাবে মানুষকে মারতে, এইভাবে মেরে উল্লাস করতে। এগুলো হচ্ছে পশু, মানে পশুও এর থেকে অনেক ভালো। পুরোচ্ছে, উল্লাস করছে নবী নবী করে, দেখেও না গা হাত পা শিউরে উঠছে সত্যি।